নবজাতক বিক্রি করে নাকের নথ, নূপুর, মোবাইল, জুতা কেনেন মা। 4 মাসের এক নবজাতককে বিক্রি করে দিয়ে শখের নানা উপকরণ কিনেছেন একজন মা। 40,000 টাকায় ওই নবজাতককে বিক্রি করে তিনি নাকের নথ, পায়ের নূপুর, মোবাইল ফোন ও জুতা কেনেন। এই খবর পুলিশের কানে গেলে শিশুটিকে উদ্ধার করে আবারও মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। মায়ের ভাষ্য, মাথা ঠিক ছিল না, এটা ঠিক হয়নি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পৌর শহরে পুন্ডুরা শেওড়াতলা এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির বাবা ঘটনাটি পুলিশকে জানায়। পরে সারা রাত অভিযান চালিয়ে শুক্রবার ভোরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং মায়ের কোলে ফিরিয়ে দেয়। পরিবার জানায় 2 বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। স্বামী রবিউলের অসচ্ছলতার কারণে বিয়ের কিছুদিন পর থেকে পরিবারে অশান্তি দেখা দেয়। এমন অবস্থায় রবিউল সংসারে শান্তির জন্য বাড়ির পাশেই ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করে। 4 মাস আগে তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। স্বামী রবিউল ইসলাম বলেন, আমাদের ছেলের জন্মের পর থেকে সংসারে শান্তি নেমে আসে। অল্প কয়েকদিন আগে লাবণী ছেলেকে নিয়ে তার বোনের বাড়ি যায়। কয়েকদিন পর বাড়ি আসতে বললে দুর্ব্যবহার করে এবং জানায় সংসার করবে না। এরপর কয়েক দফা অনুরোধ করলে সে ফেরেনি। তিনি জানান, বৃহস্পতিবার লাবণী জানায় সন্তান বিক্রি করে দিয়েছে। পরে কৌশলে তাকে ডেকে বাড়ি নিয়ে আসে। এ সময় সে সন্তান বিক্রির কথা স্বীকার করে এবং পরে পুলিশকে জানানো হয়। মা লাবণী আক্তার লিজা বলেন, আমার মাথা ঠিক ছিল না। আমি মনির নামের একজনের সহযোগিতায় 10 এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে 40,000 টাকায় সন্তান বিক্রি করেছি। ওই টাকা দিয়ে মোবাইল, পায়ের নূপুর ও নাকের নথ কিনেছি। এইটা আমার ভুল হয়েছে।